আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে এটা হচ্ছে আমাদের নবম শ্রেণীর গতি অধ্যায়ের খুব সম্ভবত লাস্ট ক্লাস। আমরা এই চ্যাপ্টারের প্রায় সবই পড়ে ফেলছি না? এখন শুধুমাত্র কি বাকি? আমাদের হচ্ছে এই পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো আছে এগুলো বাকি। আর এটা খুবই সিম্পল, হ্যাঁ? এই সূত্রগুলো মনে রাখাও সোজা, বা এই সূত্র দিয়ে যে ম্যাথগুলো আসে এগুলোও সোজা। যদিও এই সূত্র থেকে আসলে ম্যাথগুলো খুবই কম আসে। তোমরা যেখানে দেখো পড়ন্ত বস্তুর যে আমাদের যে সূত্র, যে টপিকটা, এই টপিকের দেখো সূত্র কয়টা? একটা হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। এই তিনটা সূত্রের মধ্যে মানে তিনটা সূত্র দিয়ে ম্যাথ বলতে পারো যে আসেই না। এই তিনটা সূত্র দিয়ে ম্যাথ কখনোই আসে না বলতে পারো। আর আমরা এগুলা শেখার পর আর কিছু সূত্র শিখবো, ওগুলো দিয়ে মানে খুবই ম্যাথ আসে, হ্যাঁ, কয়েকবার আসে। রিসেন্টলি 2025-এর একটা বোর্ডে মেবি আসছে, একটা বা দুইটা বোর্ডে চলে আসছে। এরকম কখনো আসে কখনো আসে না। তো আমরা হচ্ছে এই টপিকটা মোটামুটি ভালোভাবেই শিখবো, কারণ এটা এখানে সিকিউতে না আসলেও এমসিকিউতে কিন্তু এটা খুবই আসে, এবং মোস্ট পপুলার টপিক হচ্ছে এটা এমসিকিউ এর। ওকে, আচ্ছা চলো, এবং কোনটা এমসিকিউ এর মধ্যে আসে, কিভাবে আসে, এটা একটু আমি বলে দিব। ওকে, চলো আমরা প্রথমেই জানি পরন্ত বস্তুর সূত্র কি। পরন্ত বস্তুর সূত্র বলতে আসলে কি বোঝায়, এটা আমরা এভাবে না বুঝে, আমরা ধরো আমার কাছে একটা বস্তু আছে, এটা হচ্ছে আমাদের বস্তু। ওকে, আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, তুমি কি করলা? তুমি এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলা। নিক্ষেপ করলে কি হবে? নিক্ষেপ করলে কি হবে? বস্তুটা উপরে উঠবে। ধরো একটা বল, এটা ধরো তোমার হাতে একটা বল আছে, ক্রিকেট বল, তুমি উপরের দিকে নিক্ষেপ করলা। বলটা কি হবে? উপরে যাবে, উপরে যাবে, উপরে যাবে। যাওয়ার পর এই একটা জায়গায় যায় কি হবে? বলটা থেমে যাবে, তাই না? বলটা থামবে। আবার ঠিক তার পরপরই বলটা কি হবে? ঠিক তার পরপরই বলটা কি নিচের দিকে পড়া শুরু করবে না? কারণ কি, পৃথিবী আমাদেরকে তার দিকে টানে, তাই না? আচ্ছা, এখন দেখো, তাইলে আমরা কিছু জিনিসের পরিচয় দিই। পরিচয় হচ্ছে যখন আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করলাম, এই বস্তুটাকে বলা হবে কি? নিক্ষিপ্ত বস্তু। মনে রাখবা, যখন কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে? আর যখন আমাদের হচ্ছে বস্তুটা নিচের দিকে পড়বে, এইটাকে বলা হয় হচ্ছে পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু, আচ্ছা, এটা জাস্ট মনে রাখবা। এখন আমরা এটা যেহেতু শিখছি, এখন আমরা হচ্ছে চলো আমাদের মেইন যে সূত্রগুলো ছিল ওগুলো চলে আসি। আমাদের বিজ্ঞানী গ্যালিলিও কি করছে? কোন একটা পড়ন্ত বস্তুর মানে কি উপর থেকে নিচের দিকে পড়তেছে এমন একটা বস্তুর কি করছেন? তিনটা সূত্র দিছেন। এই সূত্রগুলো মনে রাখা লাগবে, কিন্তু একদম ভালোভাবে মনে রাখা লাগবে। কতে, খতে এগুলো হচ্ছে দিয়ে দেয়, সরাসরি জিজ্ঞেস করে বসে যে দ্বিতীয় সূত্র কি বা প্রথম সূত্র কি, এটা ওখানে বলা লাগবে, ঠিক আছে? আচ্ছা, উনি আসলে বুঝাইতে চাইছেন যে একটা পড়ন্ত বস্তু কি কি সূত্র মেনটেন করে নিচে পড়ে। এটা দেখো, প্রথম সূত্রটা কি বলছে? স্থির অবস্থান হতে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আচ্ছা, কি বুঝাইছে? বুঝাইছে দেখো, যে ধরো তোমার কাছে এখানে একটা কি আছে, কাগজ আছে। তুমি ধরো এই যে তুমি এটা ধরো পাঁচতলা একটা বিল্ডিং, হ্যাঁ, আমি একটা পাঁচতলা বিল্ডিং আঁকি। এইটা হচ্ছে ধরো আমাদের একটা পাঁচতলা বিল্ডিং, আমি একটু চিকন আঁকলাম, খাওয়া দাওয়া কম করে তো, তাই হচ্ছে একটু চিকন বিল্ডিং। তো এই বিল্ডিং এর এটা ধরো ছাদ। তুমি কি করলে? এই ছাদে একটা কাগজ আছে, আবার এখানে ধরো একটা পাথরের টুকরা আছে। তুমি একই সময়ে দাও, বিল্ডিং এর উচ্চতা কি একই, এই কাগজ যতটুকু উপরে, পাথরও কি সেম উচ্চতায় না? মাটি থেকে, ভূমি থেকে সেম উচ্চতায়। তাহলে এই যে একই উচ্চতা হইল। স্থির অবস্থান থেকে, তাহলে স্থির কি, দুজনের তো আমি এখনো ছাড়ি নাই, আমার হাতেই আছে, তাই না? তো দুজন তো স্থির অবস্থায় আছে, তাহলে এটাও মানলো। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু। তাহলে পড়ন্ত বস্তু মানে কি? এই যে বস্তুটা, কাগজটা, এই কাগজটাকে কি আমি নিচের দিকে ছেড়ে দিব না? আবার একই সাথে আমি পাথরটাকেও নিচের দিকে ছেড়ে দিব। বলছে তুমি যদি দুইটাকেই একই সাথে ছেড়ে দাও, বা অনেকগুলো এরকম বস্তুকে একই সাথে ছেড়ে দাও, ওরা কি হবে? সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মানে হচ্ছে এরা একদম ধরো এই এই কাগজটা যখন এখানে আসবে, পাথরটাও তখন এখানে আসবে।
কাগজটা যখন এখানে আসবে পাথরটাও তখন এখানে আসবে। অর্থাৎ যত সময় যাবে কাগজটা যতটুকু পথ অতিক্রম করছে পাথরটাও একই পরিমাণ পথ অতিক্রম করে। এর মানে কাগজটা এখানে এসে বাড়ি খাবে যখন, মানে নিচে যখন পড়ে যাবে তখন পাথরটা এখানে চলে আসবে। এখন তুমিই চিন্তা করো, তুমি তোমার বাসার ছাদ থেকে কি করলা, তোমার হাতে ধরো একটা মানে পাখির পাখনা ছিল, পাখির পাখনা, আর সাথে আরেক হাতে মনে করো কি ছিল, পাথর ছিল। তুমি কি করলা, পাথর আর পাখনা দুইটাই ছেড়ে দিলা। তুমি বলো তো পাথরটাকে আগে পড়বে নাকি এই তোমার যে পাখির ডানা ছিল সেটা কি আগে পাখনাটাকে আগে পড়বে কিনা? খুব স্বাভাবিকভাবেই পাথরটাকে নিচে আগে পড়বে না। তাহলে গ্যালিলিও যে সূত্র বললো যে দুজন একই সাথে নিচে পড়বে, এটা কি ঠিক? আচ্ছা, এখানে একটা লাইন, এটা ঠিক কি ঠিক না এটা জানার জন্য আমার একটা শর্ত মেনটেন করা লাগবে। শর্ত হচ্ছে বিনা বাধায়। তুমি যখন বাসার ছাদ থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিবা, ওর কিন্তু অনেক বাধা আছে। ওর বাতাসের বাধা আছে না, বলো তো? ও যখন নিচের দিকে পড়ে বাতাস কিন্তু তার উপরের দিকে একটা ভালো বাধা যায়, তাই না? এই বাতাসের বাধাটা আমাদের থাকতে পারবে না। এই বাতাসের বাধা আমরা কিভাবে বাদ দিতে পারি? এটার জন্য তোমরা যদি ইউটিউবে যাও, হ্যাঁ ইউটিউব যদি যাও দেখবা যে ওখানে একটা হচ্ছে ভিডিও আছে, গ্যালিলিওর এক্সপেরিমেন্টের ভিডিও। তোমরা সার্চ দিবা। আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে তোমাদের একটু দেখাই দিই। গ্যালিলিওর এক্সপেরিমেন্টের ভিডিও তো এটা হচ্ছে বিজ্ঞান গ্যালিলিও যে সূত্রটা দিয়েছে প্রথম সূত্র, ওইটার উপর মানে ডিপেন্ড করে আমাদের একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। ওই এক্সপেরিমেন্টের ভিডিওটা আমি তোমাদের দেখাই, দেখো। আশা করি দেখতে পারতেছো, তাই না? আমরা একটু বড় করি, হ্যাঁ দেখো। আচ্ছা ভিডিওটা আমরা একটু, আচ্ছা ঠিক আছে, এখান থেকে শুরু করি। দেখো, হ্যাঁ ভিডিওর ভয়েসটা অফ করা উচিত না? হ্যাঁ অফ করা উচিত। দেন এখানে এখানে একটা দেখো বিশাল বড় ঘর। এই ঘরের মধ্যে কি করতেছে? ঘরের মধ্যে এই যে একটা আপেল বা এটা মেবি কমলা টাইপের কিছু, আর পাশে হচ্ছে একটা পাখনা, দুইটাকে একই উচ্চতায় নিয়ে গেছে, দেখছো? নিয়ে যায় কি করবে, উপর থেকে ছেড়ে দিবে। দেখো, এই যে উপর থেকে ছেড়ে দিচ্ছে, দেখো পাখনাটা কি অনেক পরে পড়ছে না? দেখো পাখনাটা পরেই নাই, আমার কমলাটা কিন্তু পড়ে গেছে। তাহলে গ্যালিলিও তো বললো যে এটা একসাথে পড়বে, কিন্তু কখন? যখন বিনা বাধায়। এখন এই ঘরের ভিতরেও তো বাতাস আছে, তো ওরা কি করবে, এই বাতাসটারে বাইর করে নেবে। দেখো এই পুরা ঘরে ওরা অফ করে দিবে। এই যে এটা এটা হচ্ছে মানে ভ্যাকিউম, ভ্যাকিউম বুঝো? ভ্যাকিউম মানে হচ্ছে ঘরের ভিতর থেকে যে পাম্পের মাধ্যমে যত বাতাস ছিল সব বাতাসকে পাম্প দিয়ে বের করে নিয়ে আসবে। এই ভ্যাকিউমটা করার পর ওরা কি করবে, এই সেম কাজটা মানে উপর থেকে কমলার আর হচ্ছে পাখনা ছাইড়ে দেওয়ার কাজটা আবার করবে। দেখো ওরা হচ্ছে প্রথমত ভ্যাকিউম করে দিছে, মানে পুরা রুমের কোনো বাতাস নাই আর কোনো বাধা নাই। বাধা সরাইয়া এই যে দেখো ওরা জাস্ট জিনিসটাকে ছাড়বে। দেখো এই দেখো আমাদের মালটা বা কমলা যেটাই বলো, সাথে হচ্ছে পাখনা, বিনা বাধায় ওই দুইটা জিনিসকে একসাথে ছেড়ে দিছে। এখন দেখো এই দুইটা জিনিসই একদম একই সাথে নিচে নামতেছে, খেয়াল করছো? ওরা কিন্তু কেউ আগে পরে হইতেছে না, দুজন হয়তো ওরা মানে স্লো মোশনে দেখাইতেছে বাট আসলে অনেক ফাস্ট করবে। কিন্তু ওদের ইয়াটা দেখো যে ওরা কিন্তু কেউই আগে পড়তেছে না, কেউ পরে পড়তেছে না, দুজন একই সাথে, দেখছো? দুজন একই সাথে নিচে এসে আঘাত করছে। তো এইটাই মেইনলি হচ্ছে আমাদের গ্যালিলিওর সূত্র। গ্যালিলিওর সূত্র কি বলছে? স্থির অবস্থান থেকে ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। বুঝছো না? আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে সূত্রগুলা, এগুলো যতটুকু না বুঝবা তার থেকে ইজি কি জানো? ইজি হচ্ছে তুমি জাস্ট এই যে এই জিনিসটা মনে রাখো, ভি সমানুপাতিক টি। ভি মানে কি? ভি মানে বেগ, টি মানে সময়। তাহলে স্থির অবস্থান থেকে, দেখো এটা কিন্তু সেম সবার জন্য, প্রত্যেকটা সূত্রে এই জিনিসটা সেম। স্থির অবস্থান থেকে বিনা বাধায়, এই যে বিনা বাধায় চলন্ত বস্তু, এরপরে হচ্ছে এই সমীকরণ দেখা লাগবে। সমীকরণটা কি বলতেছে? যে বেগ সময়ের সমানুপাতিক, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তাইলে সমানুপাতিক মানে কি? মানে হচ্ছে যত সময় বাড়বে দূরত্ব মানে বেগও তত বাড়বে, তাই না? এটাই লেখছে, দেখো নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে একটা নির্দিষ্ট টাইমে আমি যেই বেগটা পাবো, অর্থাৎ এই বস্তুটা যখন এই যে এই ধরো কাগজটা যখন বা পাথরটা এখান থেকে এখানে আসছে, তাহলে একটা নির্দিষ্ট টাইম গেছে না? এই টাইম পর যে বেগটা পাবো, বেগটা হবে এই সময়ের সমানুপাতিক। মানে ধরো
এই যে এই বস্তুটা এখান থেকে এটা ভূমি এখানে পড়বে, এখান থেকে ধরো প্রথমে এখানে আসছে, তাহলে এখানে আসছে কি টাইম লাগছে না? আমি ধরলাম টাইমটা লাগছে কতক্ষণ, 2 সেকেন্ড, 2 সেকেন্ড। আর এখানে আসার পর এখানে ধরো কোনো বেগ ছিলই না, এখানে আসার পর ধরো বেগ হয়ে গেছে 2 মিটার/সেকেন্ড। এরপর বস্তুটা আরো আসবে, তাহলে কি টাইম কি আরো বেশি লাগছে না? এইখান থেকে এখানে 4 সেকেন্ড লাগছে, তাহলে বেগও আরো বাইরা ধরো এখানে হয়ে গেল 4 মিটার/সেকেন্ড। এর মানে উপর থেকে যখন নিচের দিকে কোনো কিছু পড়ে তখন যত সময় যায় তত তার বেগ বাড়ে। আর মনে আছে কখন আমাদের সময়ের সাথে সাথে বেগ বাড়ে? যখন ত্বরণ থাকে। এখন কথা হচ্ছে এখানে তো ত্বরণ না, মানে এখানেও ত্বরণ, বাট এই যে ভূমির দিকে যেই ত্বরণটা না, মানে যেটা আমাদের পৃথিবীর আকর্ষণের কারণে যে ত্বরণটা তৈরি হইতেছে, এই ত্বরণের একটা স্পেশাল নাম আছে। এটা কি? এই দেখো, এই যে ত্বরণ, দেখো ত্বরণ, এটাকে কি বলা হয়েছে? মধ্যাকর্ষণজনিত ত্বরণ। এটার একটা নাম আছে, নামটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, মনে রাখবা, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। এইটা হচ্ছে কোন ত্বরণ? এটা হচ্ছে মানে উপর থেকে কোনো বস্তু নিচে পড়ার জন্য যেই স্পিডে, মানে যেই সময়ের সাথে যেই বেগটা বাড়ে, অর্থাৎ যেই ত্বরণটা হয় উপর থেকে নিচে। নর্মালি আমরা যে গাড়ির ক্ষেত্রে ত্বরণ করি, এটা কি হয়? একটা সমতল রাস্তায় হয় না, মানে একটা সোজা রাস্তা, মানে হচ্ছে জিনিসটা ধরো এই যে এখানে ধরো, এই যে গাড়িটা এখান থেকে এদিক যাইতেছে, ওখানে গাড়ি কিন্তু উপরে নিচে যায় না, ডানে বামে যায় বা সামনে পিছে যায়। এই একই সমতলের জন্য যেই এটা হচ্ছে আমাদের নর্মাল যে ত্বরণ এ। বাট যখন আমরা উপরে নিচে কোনো একটা যে বস্তু উপর থেকে নিচে পড়তেছে বা নিচের থেকে উপরে, বা মেনলি হচ্ছে উপর থেকে নিচে পড়ে, তখন যে ত্বরণ এইটাকে আসলে আমরা নাম দিয়ে হচ্ছে জি, আর এটার নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, যদি এটা না থাকতো তাহলে তো আমাদের এই গ্যালিলিও সূত্রই আসতো না। কারণ হচ্ছে পৃথিবী আমাদের দিকে টানতোও না, আর আমরা স্থির অবস্থা থেকে নিচে পড়তামও না, আমরা ওই মহাকাশের মধ্যে ভাসতেই থাকতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর সূত্রটা কি বুঝছি? যে আমার যত সময় যাবে তত আমার বেগও বাড়বে। এরপরেরটা বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, সেম একদম আগেরটার মতোই সেম, যে দূরত্ব অতিক্রম করে। এবার হচ্ছে দূরত্ব, এবার ছিল বেগের সাথে সময়ের সম্পর্ক, এবার আসছে হচ্ছে আমাদের দূরত্বের সাথে সময়ের সম্পর্ক। কি বলছে? যে দূরত্ব যা অতিক্রম করবে ওইটা সময়ের বর্গের সমানুপাতিক। মানে হচ্ছে ধরো এ হচ্ছে বস্তুটা, এরা ভূমি, বস্তুটা এখান থেকে এখানে আসবে, ধরো প্রথমে আসছে এখানে, টাইম লাগছে কতক্ষণ? 2 সেকেন্ড। 2 সেকেন্ডে বস্তুটা কি হবে জানো? বস্তুটা 4 মিটার দূরত্ব অতিক্রম করবে। কেন 4 মিটার বলতে পারো যে ভাই 4 মিটারই কেন? কারণ আমরা কি বলতেছি, সময় যতক্ষণ তার বর্গাকার হারে দূরত্বই, দেখো দূরত্ব কি হয়েছে, সময়ের বর্গাকার হারে বৃদ্ধি পাইতেছে। তাইলে দূরত্ব যদি 2 সেকেন্ড হয়, এটা হবে 4 সেকেন্ড, 4 মিটার। আরো 2 সেকেন্ড ধরো, এটা আরো গেল 2 সেকেন্ড, তাহলে এটা 4 মিটার না, 2 সেকেন্ড 2 সেকেন্ড, টোটাল কয় সেকেন্ড এখানে? 4 সেকেন্ড না? তাহলে 4 এর স্কোয়ার কত? এই টোটালটা হবে হচ্ছে আমাদের তখন 16 মিটার। এখন যে আরো 2 সেকেন্ড যেত 6 মিটার, তাহলে এই পর্যন্ত আসতে আসতে প্রায় 36 মিটার যেত। মানে যত সময় যাবে দূরত্ব তার বর্গাকার হারে বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখবা। এটা মনে রাখলেই তুমি হচ্ছে এই সূত্রটা বাংলায় লিখতে পারবো, এটা মনে রাখলে এটা লিখতে পারবে। ঠিক আছে, আর প্রথমটা তো মুখস্থই করবা। ওকে, আচ্ছা, এটা জাস্ট খালি মুখস্থ, এখানে আর কিছু নাই। হ্যাঁ, আমরা হচ্ছে একটু দাঁড়াও, এটাকে দাগাই দিই। হ্যাঁ, কারণ এটা হচ্ছে একদম ভালোভাবে মনে রাখা লাগবে, পরে তোমরা বলবা যে দাগাই দিই নেই। মনে রাখ, আয় হায় এ কি অবস্থা দাগানোর, ছি ছি ছি। আচ্ছা, আমরা হচ্ছে একটু সুন্দরভাবে দাগাই, এভাবে দাগাইলে তোমরা পরে, আমি তো দিয়ে দিব, যে এই সব পিডিএফ আমি দিয়ে দিই, পরে তোমরা হচ্ছে খুঁজেই পাবা না যে ভাই মানে আসলে দাগানোটা কেমন বাজে দেখা যায়। ঠিক আছে, আমি জাস্ট দাগাই দিই। আরেকটা জিনিস দাগাই দিব, কোনটা বলো তো? এই যে গ্যালিলিও বিজ্ঞানী সূত্রগুলো কে দিছে বলো তো? সূত্রগুলো দিছে হচ্ছে গ্যালিলিও। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আবার তোমাদের তো ঠিক আছে বললো সমস্যা, আমি নাকি বেশি ঠিক আছে বলি। আমার একজন বলতেছে যে ভাই আপনি তো হচ্ছে ক্লাসের মধ্যে ঠিক আছে বেশি বলেন। আচ্ছা, আমি আর কি বলবো, ক্লাসের মধ্যে ঠিক আছে বেশি বলি, তা আমি তো জানি যে ঠিক আছে বেশি বলি। আচ্ছা চলো, আমরা মোটামুটি দেখানো শেষ। ওকে, আচ্ছা, এবার আমরা কই যাবো? এবার যা হচ্ছে আমাদের কয়েকটা নতুন সূত্র আমরা শিখবো। দেখো এই সূত্রগুলো আমরা শিখবো এখন। এই সূত্রগুলো যেহেতু আমরা শিখবো, দেখো এই সূত্রগুলো আমরা নতুন করে কি মুখস্থ করবো? আমাকে বলো তো, আমরা নতুন করে মুখস্থ করবো?
কখনোই মুখস্থ করতে যাব না। আমরা এই সূত্রগুলো দেখব। মনে আছে আমরা আগে কি কি সূত্র ব্যবহার করতাম? এই মানে লাস্ট ক্লাসগুলোতে আমরা কোন সূত্র ব্যবহার করছি বলো তো? আমরা একটা সূত্র ব্যবহার করছি না, ভি সমান সমান ইউ প্লাস এটি করছি। এরপরে আমরা একটা সূত্র ব্যবহার করছি না, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এরপর একটা সূত্র ব্যবহার করছি না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। দেখো তো এই সূত্রগুলা আর আমাদের যে এই যে সূত্রগুলা, এগুলা কি প্রায় সিমিলার না? দেখো যে এই সূত্রগুলা আর এই সূত্রগুলা একই না? পার্থক্যটা কোথায় জানো? পার্থক্য হচ্ছে তুমি কি করবা, তুমি যে সূত্রগুলো শিখছো এই সূত্রগুলার মধ্যে কি করবা, যত জায়গায় এ আছে এর জায়গায় লাগবে হচ্ছে জি। কেন? কারণ আমরা কি বলছি, আমরা বলছি যে আমাদের মানে উপর থেকে নিচের দিকে যখন জিনিসপত্র হিসাব হয় তখন আসলে এই জি কি মানে এই ত্বরণ আর সমতলে থাকে না, এরা খাড়া উপরের দিকে হলে অভিকর্ষ যে ত্বরণ হয়ে যায়, এই জন্য এর জায়গায় আমরা বসাবো জি। আচ্ছা, আরেকটা কি করব, আরেকটা এইচ বলতেছি, আমাদের এই সূত্রে যত জায়গায় আমাদের এস আছে এস রে বানাবো হচ্ছে এইচ। ঠিক আছে? কেন? কারণ এটা হচ্ছে জাস্ট আমরা ধরে নিছি যে তোমার একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে তখন এই দূরত্বটা আমরা আসলে এইচ ধরে নিই। তুমি চাইলে এসও ধরতে পারো, বাট আমরা আইডিয়ালি ধরে নিই এইচ। কেন? কারণ হচ্ছে আমরা যখন এই বরাবর দূরত্ব নেই না, এই বরাবর যখন আমরা হচ্ছে দূরত্ব হিসাব করি তখন আমরা এই দূরত্বটাকে আসলে এস বলি। তো দুইটার নাম যদি এস দেই দেখা যাবে যে প্যাচ লেগে যাওয়ার চান্স থাকে। এই জন্য হচ্ছে আমরা এই খাড়া উচ্চতাকে সবসময় বলি এইচ। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমাদের যে এ সমান সমান জি ধরলাম বা এ জায়গায় জি বসাইলাম, এইটার একটা বিশাল বড় কাহিনী আছে। কাহিনীটা কি? দেখো, তুমি ধরো এটা হচ্ছে তোমার ভূমি, তুমি কোনো একটা বল, এই বলটাকে কি করবা, বলটাকে হচ্ছে ঠিক খাড়া উপরের দিকে নিক্ষেপ করবা, তাই না? এখন যখন নিক্ষেপ করে এটা আমরা কি বস্তু বলি? নিক্ষিপ্ত বস্তু বলি। আবার এই বস্তুটা তো একটা সময় উপরে উঠবে, তাই না? ওটা থাইমা যাবে, কারণ উপরে তো আজীবন যাবে না। থাইমা যাওয়ার পর সে কি আবার নিচের দিকে আসবে না? নিচের দিকে আসবে। এটাকে কি বলি আমরা? পড়ন্ত বস্তু। এখন দেখো তো, যখন বস্তুটা পড়তেছে তখন বস্তুটা ত্বরণ কোন দিকে? নিচের দিকে না? কারণ পৃথিবী তো ওর আজীবন নিচেই টানে, তাই না? আবার যখন তুমি উপরের দিকে বস্তুটাকে মারছো তখনও কিন্তু ওর ত্বরণ নিচের দিকেই, কারণ পৃথিবী তো আর ওর উপরের দিকে টানতেছে না। ও যতই উপরে যাক পৃথিবী তো ওরা আজীবন নিচেই টানতেছে। আর পৃথিবীর টানার কারণে যেই ত্বরণ হয় এইটাকেই আমরা জি বলি। তাহলে পৃথিবী তো নিচেই টানে, তাহলে জি কিন্তু আজীবন নিচেই। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যখন নিক্ষিপ্ত বস্তু হয় বস্তুটা যাইতেছে এদিকে আর জি হচ্ছে ঠিক তার উল্টা দিকে, তাই না? উল্টা দিকে। আবার এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বস্তুটাও আসতেছে নিচে, আবার অভিকর্ষ ত্বরণও নিচে। তাহলে এখানে দেখো, এটা যদি জি আর এটা কি, এটা ধরো কিছুই দেওয়া লাগবে না, দিলাম না, ঠিক আছে, দিলাম না। আচ্ছা, আর এখানে এটার ক্ষেত্রে ধরো এই যে এটা নিচেরটা জি আর উপরে হচ্ছে বস্তুটা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো দুইটার ক্ষেত্রে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একবার বস্তু যেদিকে যাচ্ছে অভিকর্ষ ত্বরণও ওই দিকে, আরেকবার হচ্ছে বস্তু দেখো উপরে যাচ্ছে। এই ক্ষেত্রে এই আমাদের প্রথম ক্ষেত্রে কি, বস্তু উপরে যাচ্ছে কিন্তু অভিকর্ষ ত্বরণ কি নিচের দিকে। তাহলে যখন মনে রাখবা, যখন বস্তু যেদিকে যায় অভিকর্ষ ত্বরণও ওই দিকেই হয় তখন জি এর মান হয় পজিটিভ। আর যখন বস্তু যেদিকে যায় আর জি যদি তার ঠিক উল্টা দিকে যায় তখন এই জি এর মান কি হয়? জি এর মান হয়ে যায় মাইনাসের জি বা নেগেটিভ। মনে থাকবে? সোজা হিসাব কি সোজা হিসাব লিখে রাখো, একদম মানে ভালোভাবে লেখা রাখো যে যদি পরন্ত বস্তু হয়, আমার হাতের লেখা আজকে অনেক খারাপ হইতেছে আমার। পরন্ত বস্তুতে কি হবে? পরন্ত বস্তু মানে কি উপর থেকে নিচে পড়তেছে, তাহলে বস্তু যেদিকে যাচ্ছে জি ওই দিকেই, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে জি হচ্ছে প্লাস। আর যদি নিক্ষিপ্ত বস্তু হয়, লিখলাম না, নিক্ষিপ্ত বস্তু হইলে জি এর মান হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, আশা করি বুঝছো না? বুঝছো। তাহলে এই দেখো, এই সূত্রটার মধ্যে এর জায়গায় কি বসাই দিচ্ছে? জি, কারণ এর জায়গায় এই দেখো জি এর জায়গায় বসাইলে কি হয়েছে? এই সূত্র আসতেছে। সেম ভাবে এস এর জায়গায় এইচ, এর জায়গায় জি বসাও, দেখো এই সূত্র আসবে। একইভাবে এই যে এ এর জায়গায় জি বসাইছো, এস এর জায়গায় এইচ বসাইছো, আরেকটা সূত্র আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সূত্রগুলা,
এই যে আমাদের যে প্রথম সূত্র, এটা হচ্ছে আরেকটা সূত্র, এটা তো আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই, তাই না? আর আগেই আমরা এইসব সূত্র পড়ছি একবার করে, তাই না? এখন জাস্ট ওইটার সাথে মিলাই আমরা সূত্রটা লিখে ফেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখন তোমরা কি করবা? এখানে দেখো জি এর মান অবশ্যই খেয়াল রাখবা যে কোশ্চেনের মধ্যে তোমার বস্তুটা কি উপরের দিকে মানে অভিকর্ষ ত্বরণের উল্টা দিকে যেতেছে না অভিকর্ষ ত্বরণের দিকে আসতেছে, মানে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু। পরন্ত বস্তু হইলে এই সূত্রগুলো 100% ওকে। কিন্তু বাবাজি, যদি এগুলা নিক্ষিপ্ত বস্তু হয় তাইলে কি জি এর মান মাইনাস না? এই সবগুলা হয়ে যাবে মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। দেখো যে জি আছে, জি এর আগে মাইনাস, জি আছে, জি এর আগে মাইনাস, জি আছে, জি এর আগে মাইনাস। বুঝে আসছে? তাহলে কখন কোন সূত্র ব্যবহার করব? ওকে, তাহলে চলো আমরা হচ্ছে এখানে আর কিচ্ছু পড়ার মতো নাই, জাস্ট এই সূত্রগুলোই মনে রাখার মতো ছিল আর এই কাহিনীটা বোঝার মতো। এখন চলো তাহলে হচ্ছে আমরা কিসে যাই, আমরা একটা কোশ্চেন সলভে যাই, ঠিক আছে? কোশ্চেন এই তো রাজশাহী বোর্ড 2025-এর একটা কোশ্চেন। এই কোশ্চেনে দেখো কি বলছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে একটা মান দেয়া আছে, আসলে আমরা আগে লেখা ফেলি কি দেয়া আছে আমাদের কাছে। দেয়া আছে আমার আসলে আমার যে উইন্ডোজটা আছে, আমি তো ল্যাপটপে যে উইন্ডোজটা দেয়া ওইটা হুট করে একদম মানে নষ্ট হয়ে গেছে। পাসওয়ার্ড দেওয়া লাগে না অন করার জন্য, পাসওয়ার্ড দেওয়া যায় না, আবার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জও করা যায় না, কিছুই করতে পারতেছি না। আমার হচ্ছে আমি পুরা উইন্ডোজটারে ফালাই দিয়ে নতুন করে উইন্ডোজ দেয়া লাগবে। আমি আপাতত আর কি অন্য একটা মানে অনেক কাহিনী টাহিনী করে হচ্ছে সেট আপ করে ক্লাসটা রেকর্ড করতেছি, কারণ কালকে ক্লাস দেওয়া লাগবে। আজকে আমি ক্লাস রেকর্ড করতেই পারি নাই এই সারাদিন এই সমস্যার কারণে। তো আপাতত আমি ক্লাসটা রেকর্ড করতেছি কোনোভাবে, যাতে অ্যাটলিস্ট মানে কথা রাখতে পারি আর কি, যেহেতু আমি বলছি যে কালকে 2টা ক্লাস একসাথে দিব, এই জন্য হচ্ছে ক্লাসটা রেকর্ড করতেছি, ঠিক আছে? তো এই জন্য লেখাও খুব একটা আজকে ভালো আসবে না, এটা স্বাভাবিক। তাকে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ মানে কি? জি। এখন জি এর মান যে 9.8, এটা তোমরা মুখস্থ করে নাও। এটা যদি জীবনে কোনো দিন দেওয়াও না থাকে, এটাও মানে তুমি নিজের থেকে বসাই দিবা, কারণ এটা ফিক্সড। জি মানে হচ্ছে পৃথিবী তোমার যে বলে টানে। এমন কি কোনো দিন হয়েছে যে পৃথিবী তোমার হচ্ছে একদিন বেশি জোরে টানতেছে আরেকদিন কম? এটা কি কোনো দিন হয়? হয় না। পৃথিবী কিন্তু আজীবন তোমাদের সেম সেম বলেই টানে। তাহলে সেম বলে যেহেতু টানে, তাহলে অভিকর্ষ ত্বরণের মানও সেমই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে একটি বস্তুকে কি হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে। তাহলে এই ধরো হচ্ছে ভূমি, এখানে বস্তুটা এটারে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। আর জি তো আজীবন নিচের দিকে আসেই, তাই না? আচ্ছা, এখন আমার জাস্ট এতটুকু দিয়ে আসতে আমরা এই যে যেই বেগে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ করার পর এটা কি শুরু না? মানে বস্তুটা উপরের দিকে যাওয়া শুরু করছে না মাত্র এই বেগে? তাহলে শুরুর বেগটা আমরা কি বলি? আদি বেগ বলি না? তাহলে এটা আসলে আদি বেগের মান দেওয়া আছে কত? 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগ তো আজীবনই 0, কারণ বস্তুটা তো উপরে যখন যাবে, এখানে যখন যাবে ও তো থাইমেই যাবে। থাইমা পরে আবার নিচের দিকে আসা শুরু করবে, তাহলে যখন থামবে তখন আমার শেষ বেগ তো 0, তাহলে ভি তো 0 আমরা জানি, ঠিক আছে? চলো এবার হচ্ছে আমরা কোশ্চেন কি বুঝতে বলছে, দেখো দৃশ্যপট 1 এর বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? সর্বোচ্চ উচ্চতা কখন হবে? যখন আমার বেগটা একদম নাই হয়ে যাবে, আমি যখন নিক্ষেপ করব উপরে যায়, যখন বস্তুটা থাইমা যাবে, এর উপরে তার উঠতে পারবে না, তাই না? তাহলে যখন থামবে তখন শেষ বেগ 0। এর মানে যখন আমার শেষ বেগ 0, তখনই আমার যে উচ্চতা, শেষ বেগ 0 থাকা অবস্থায় আমার এইখানের যে উচ্চতা, এই উচ্চতাটাই কি আমার সর্বোচ্চ উচ্চতা না? তাই না? তাহলে আমি হচ্ছে এই এইচটাই বাইর করব। সূত্র তো আমাদের আগের গুলাই। কি সূত্র? দেখো এইচ এর বা এস এর একটা সূত্র ছিল না? আমি জাস্ট এস এর সূত্র লিখি, হ্যাঁ, যাতে তোমরা বুঝতে পারো ইজি। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? আচ্ছা, এটা একটা সূত্র ছিল। তারপর কি ছিল? ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর এই সূত্রগুলোতে কি হবে? খালি এই যে এস এর পরিবর্তে এইচ বসবে, যেখানে আরেকটা এস আছে এটার পরিবর্তে হচ্ছে এইচ বসবে, এর পরিবর্তে হচ্ছে আমাদের কি বসবে? জি বসবে। যেখানে আরেকটা এ আছে, এর পরিবর্তে জি বসবে। তাহলে এই হচ্ছে আমাদের নতুন সূত্র হয়ে গেল। এখন দেখো তো কোন সূত্র ব্যবহার করে আমি হচ্ছে এইচ বের করবো। দেখো এখানেও কিন্তু এইচ আছে, আবার এখানেও কিন্তু এইচ আছে।
আমি যে কোনো একটা সূত্র ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? দেখো তো এই পুরা উদ্দীপকে কোথাও কি কোনো টাইম দেয়া আছে? টাইম যদি দেয়া না থাকে তাহলে এই মানটা আমি বসাইতেও পারবো না, এইচ বেরও হবে না। এমন একটা সূত্র ব্যবহার করা লাগবে যেই সূত্রে কোনো টাইম নাই। তাহলে কোনটা এটা? এটা হচ্ছে যে এই সূত্রটা। দেখো এই সূত্রে কোথাও কোনো টাইম নেই, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব না। আমরা সূত্র ব্যবহার করব নিচেরটা। ঠিক আছে, কোনটা ব্যবহার করব? সূত্র ব্যবহার করবো হচ্ছে আমরা এইটা। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এইচ বের করা লাগবে, তাই না? তাহলে ভি এর মান তো 0 বলছি, এই যে শেষ বেগ। দেখো এই যে আমাদের শেষ বেগ কত? 0। তাহলে আমরা হচ্ছে 0 বসাই, ইকুয়ালস টু ইউ। কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 20। আচ্ছা এখন দেখো তো নিক্ষিপ্ত বস্তু না, নিক্ষিপ্ত বস্তুর বেলায় জি এর মান কি মাইনাস হয় না? আমরা যে প্লাস লিখছি তোমরা কিছু বলো না, হ্যাঁ? আর তোমরা যদি মনে মনে কিছু বলো নাই এটাও আমি বুঝছি, কারণ তোমরা মনোযোগ নাই ক্লাসে, ভালো মতো মনোযোগ দাও, এইসব মনোযোগ দেওয়া হবে না। ওকে, দেখো 20, ইউ এর মান কত? আদি বেগ 20 বসাইলাম, মাইনাসের মাইনাস 2 দিলাম, জি এর মান কত? 9.8 ইন্টু এইচ। এবার কি করবো? এই যে এই পুরা মাইনাস হওয়া যেটা আছে পুরাটা এ পাশে নিয়ে আসি, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। দেখো এই মাইনাস ছিল, এই পাশে আসার কারণে প্লাস হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 2টা 0। আমরা চাইলে 2 দিয়ে এটাতে কাটতেও পারি, যদিও আমরা 2 দিয়ে 400 কাটলে কত হয়? 2 দিয়ে আচ্ছা না কাটি, যাও কাটলাম না। এবার দেখো আমরা এইচ বের করি। এইচ বের করতে কি হয়? এই গুণাকারে যারা আছে সবাই এইখানে, যে এখানে 400, তো 400 নিচে ভাগ হয়ে যাবে না? তাহলে 400 ভাগ 2 ইন্টু 9.8। এইবার এটা যদি কাটাই দিতে পারি কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 200, তাই না? 200/9.8 বা 10 ধরতে পারো, অনেকটা 10-এর থেকে একটু কম। তাহলে 10 যদি হইতো তাহলে এটা একটা শূন্য কাটা যেত, হয়তো 20। তাহলে এটা হবে হচ্ছে 20 পয়েন্ট সামথিং, 20 পয়েন্ট ধরো 20.2 অর সামথিং আসা উচিত ছিল, আমি জানি না। চলো আমরা হচ্ছে একটু ক্যালকুলেটার দেখি, আমাদের ক্যালকুলেটার কোথায়? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা চালু হয়ে গেছে। ক্যামেরা চালু হয়ে গেছে, আমার ক্যামেরা কিছু করতে চাই না। চলো আমরা হচ্ছে ক্যালকুলেটার দেখি, আমাদের ক্যালকুলেটারটা কোথায়? এই হচ্ছে আমাদের ক্যালকুলেটার। তাহলে কত আসছে দেখো তো, উপরে হচ্ছে 400, তাই না? 400, আচ্ছা 400 না দিয়ে আগে নিচেরটারে গুণ করি। নিচে আমাদের কত আছে? 2 ইন্টু 9.8, কত? 19.6 আসতেছে। তাহলে আমাদের 400 ভাগ করা লাগবে 19.6 দিয়া, 20.40 আসছে। আমরা একটু 2 কম দিছি, 20 এটা হবে 4। এইটাই যে হবে আমাদের কি মিটারে, তো অবশ্যই, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা যদি আমি 20 মিটার পার সেকেন্ডে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, ও সর্বোচ্চ 20.4 মিটার উপরে উঠতে পারবে, এরপরে আর উঠতে পারবে না, কারণ ওর বেগ তখন 0 হয়ে যাবে। বুঝছো না? আশা করি ম্যাথটা বুঝছো। কিন্তু তোমরা হচ্ছে এই যে সিকিউটা আছে দেখো, এই যে আমাদের যে 21 নম্বর সিকিউ যেটা দেওয়া আছে, এটা হচ্ছে, এটাও একটা বোর্ড কোশ্চেন। হ্যাঁ, এটা একটা বোর্ড কোশ্চেন। আমি যে লিখি নাই কোন বোর্ড, তোমরা আশা করি বোর্ডটা খুঁজবাও না, আগে হচ্ছে নিজেরা করবা, পরে হচ্ছে এটা খুঁজে বের করবে যে এটা কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা তোমরা হচ্ছে এটা এইচডাব্লিউ, হ্যাঁ এটা এইচডাব্লিউ। তারপর এখানে কোশ্চেনটা কিন্তু সেমই, বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, তাহলে একই নিয়মে জাস্ট আগের ম্যাথটা যেমনি করছি এমনিই করতে হবে। হয়তো বা সূত্র ভিন্ন হইতে পারে, বা সূত্র ভিন্ন হবে না। আমার যেখানে যতটুকু আমি ডাটা দেখতে পাচ্ছি মনে হইতেছে না এখানে সূত্র ভিন্ন হবে। তো তোমরা হচ্ছে এটারে এইচডাব্লিউ করবা। এরপর এখানে আর একটা ঘ নাম্বার কোশ্চেন আছে, এই কোশ্চেনটা জাস্ট আমি একটু বলে দেই যে কীভাবে করতে হয়। তারপর হচ্ছে তোমরা কী করবা, তোমরা আবার গাইড দেখতে যাবে না, গাইডে কিন্তু অনেকভাবে করা হয়, এক এক গাইড এক এক রকম করে, তোমরা যেইভাবে খুশি সেভাবে করতে পারো। বাট আমি একটা নিয়ম দেখাই দিই কোশ্চেনটার জন্য। আগে উদ্দীপকটা পর, 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুটে দিছে। মানে ধরো এই হচ্ছে আমার ভূমি, এখানে হচ্ছে আমার ক্রিকেট বল, এটাকে আমি মুকুল কী করছে? খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগ। একই সময়ে নিশান কি করছে? 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে, অর্থাৎ এই যে এইখানে ধরো, এই যে এখানে ধরো নিশান আছে, নিশান, ওর নাম হচ্ছে নিশান, ও কি করছে? 30 মিটার দূরে, মানে এই মাঝখানে যে দূরত্ব এটা হচ্ছে 30 মিটার, 6 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে ও যে এই আসতেছে, এটার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। 6 মিটার পার সমবেগে ছুটে এসে
বলটি ধরতে চেষ্টা করছে, মানে বলটা ও তো মারছে, যখনই মারছে তখনই ও দৌড় দিছে। তাহলে ও দৌড় দিছে, বলটা উপরে গেছে, বলটা উপরে যে এখানে থামবে, থাইমে আবার নিচে আসবে। এই আসার পর্যন্ত যে টাইমটা লাগবে, ধরো উপরে যাইতে টাইম লাগবে, আসতে টাইম লাগবে, একই টাইম। এটা মনে রাখবা যে উপরে যাইতে যে টাইম লাগে ওইটা আসতেও একই টাইম লাগে। তুমি জাস্ট উপরে যাওয়ার টাইমটা বের করবা কোন সূত্র দিয়া, যে এস ইকুয়ালস টু ইউটি দিয়েও বের করতে পারো, আবার হচ্ছে না এস ইকুয়ালস টু ইউটি বের করতে পারবা না। কেন? কারণ তোমার এখানে কতটুকু উচ্চতায় বলটা উঠছে এটা তো আমরা বের করিই নাই। তো তোমরা চাইলে ওটাও পারো, হ্যাঁ তোমরা চাইলে এটাও পারো যে বস্তুটা কতটুকু উচ্চতায় উঠছে এটাও তোমরা বের করে নিতে পারো। আবার ওই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, প্লাস তো না, এবার মাইনাস হয়ে যাবে আর কি, এটা ইউ মাইনাস জিটি। এইখান থেকে দেখো ইউ আদি বেগ 20 দেয়া আছে, ভি শেষ বেগ তো থাইমেই যাবে, তাহলে 0, জি এর মান মুখস্থ, এই সবই আছে, খালি টিটা বের করা। তাহলে কতটুকু টাইম এসে উপরে উঠতেছে পাই গেল না? এই টাইমটারে যখন পাওয়ার পর তুমি 2 দিয়ে গুণ করে দিবা, জাস্ট টাইমটারে, হ্যাঁ মানে সূত্রের মধ্যে না কিন্তু আলাদা, নিচে গুণ করে দিলে তুমি কী পাবা, উপরে যাইতে এবং উপর থেকে নিচে নামতে কত টাইম লাগছে পাই যাবা। ওই একই টাইমের মধ্যে দেখবা যে এই যে আমাদের নিশান, ও কি এখান থেকে এখানে আসতে পারছিল কিনা। ঠিক আছে, তুমি কি করবা, জাস্ট ও তো সমবেগে দূরত্ব বের করার সূত্র কি, এস ইকুয়ালস টু ভিটি। তাহলে বেগ তো দেয়া আছে 6, আর টাইমটা কি, যে এখান থেকে পাবা না টাইমটা, ওই টাইমটা এখানে বসাই দিবা। দেখবা যে ওর এই বলটাকে ধরতে হইলে এই টাইমের মধ্যে 30 মিটার যাওয়া লাগবে। ও কি আদৌ এখানে 30 মিটার অ্যান্সার আসছে কিনা। যদি 30 মিটার থেকে বেশি হয় তাহলে সমস্যা নাই, বাট দেখা গেল ও 25 মিটার আসতে আসতেই ধর এখান থেকে 6 সেকেন্ড টাইম আসছিল, যে 6 সেকেন্ডে উপরে যায় নিচে আসবে। তাহলে এই 6 সেকেন্ড কি হয়ে গেল, 6 সেকেন্ডে বলটা চলে আসছে, কিন্তু ও 6 সেকেন্ডে মাত্র 25 মিটার মানে এখানে পৌঁছাইতে পারছে। তাহলে বলটাকে ধরতে পারবে? পারবে না। তাহলে একবার হচ্ছে ও কতটুকু, মানে প্রথমে টাইমটা বের করবা, পরে এই টাইমটা এখানে দিয়ে দূরত্বটা বের করবা। ঠিক আছে, আবার তুমি এটাও করতে পারো, হ্যাঁ যে তুমি কি করতে পারো, তোমার কাছে দূরত্ব আছে, বেগ আছে, এটা দেখতে পারো যে ওর এই অবস্থান থেকে এই অবস্থানে আসতে কতটুকু টাইম লাগবে। একই সূত্র, এই যে এই সূত্রে খালি এসটা বসাই দিবা, এই যে এসটা এখানে বসাবা, তারপর যে ভিটা এখানে বসাবা, টাইম বের হয়ে যাবে। দেখবা যে এটা বলটা উপর থেকে আসতে যদি এখানে 6 সেকেন্ড লাগে, তাহলে ওর এখান থেকে যাইতে এখানে ধরো 10 সেকেন্ড লাগবে। তাহলে টাইমটা বেশি লাগছে না? মানে ও 6 সেকেন্ডে ধরো এই পর্যন্ত আসতে পারবে, ওই যে এই পর্যন্ত আসতে পারবে, তাই না? তাহলে বলটা কিন্তু তখনও সে ধরতে পারবে না। তোমার যেইভাবে খুশি, হ্যাঁ তুমি হচ্ছে এস বসায় টি বাইর করো, আর টি বসায় এস বাইর করো, পুরাপুরি তোমার ইচ্ছা। গাইড এক এক রকম করছে, তো তুমি হচ্ছে যেভাবে খুশি করবা। তো এই পুরাটাই, এই পুরা সিকিউটাই হচ্ছে তোমাদের জন্য এসডাব্লিউ থাকবে। এই এসডাব্লিউটা আশা করি তোমরা পারবা। তারপরেও যদি না পারো প্লিজ লেট মি নো যে তোমরা পারতেছো না। সো তাহলে হচ্ছে আমি আবারও এটার একটা জাস্ট, মানে আমি কারণ এটার জন্য ক্লাস দিব না, কারণ এটা হচ্ছে আজকে লাস্ট গতির ক্লাস। তো এরপরে হচ্ছে আমি জাস্ট একটা তোমাদের ছোট্ট একটা শর্টস আপলোড করে দিব এটা সলভ করে, ঠিক আছে, মানে একটা রিলস আপলোড করে দিব, ওইটা দেখে নিবা, হ্যাঁ যদি তোমরা আর কি এটা না পারো। ওকে, তো গতির ক্লাসের এটাই আজকে আমাদের তোমার সাথে লাস্ট ক্লাস ছিল। আমরা মোটামুটি যতটুকু কভার করা দরকার ছিল এই চ্যাপ্টারে তার সবটুকু কভার করে ফেলছি। তারপরে হচ্ছে আমি চেষ্টা করব মানে পরবর্তীতে আস্তে আস্তে এটা হচ্ছে একটা এমসিকিউ ক্লাস দেওয়ার, কারণ হচ্ছে আমরা নর্মালি হচ্ছে সিকিউগুলো মোটামুটি সব শেষ করে ফেলছি। এর বাইরে সাধারণত কোনো প্রতিষ্ঠানে বা বোর্ডে তেমন একটা নতুন টাইপের সিকিউ আসে না। যদি তোমরা নতুন টাইপ পাও আমাদের কোশ্চেনটা দিবা, আমি ওইটাও হচ্ছে পরবর্তী ধরো এমসিকিউ ক্লাস যদি নেই তো ওইটার সাথেই একবারে হচ্ছে করায় ফেলবো আর কি। এছাড়াও যেহেতু আমরা এমসিকিউটা লাস্টের এই ম্যাথগুলোর জন্য যে এমসিকিউ হয় ওগুলো একটু কম করছি কিন্তু, হ্যাঁ আমরা শুরুর দিকের এমসিকিউগুলো পড়ছি, বাট পরের এমসিকিউগুলো একটু কম পড়ছি। তো এটার জন্য আমি ভাবতেছি যে একটা এমসিকিউ ক্লাস মেবি আমি নিব, এখন না, এখন হচ্ছে আমাদের মোটামুটি যা বলছে আমাদের হয়ে যাবে। তো আমরা হচ্ছে এমসিকিউ ক্লাস একটা নিব, হয়তো বা আরেকটা চ্যাপ্টার পড়ানোর পরে, বা আমি চেষ্টা করবো আর কি, আমি চেষ্টা করবো যত দ্রুত দেওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি গতির শেষ ক্লাস। আমরা গতির একদম বেসিক থেকে যতটুকু পড়া পসিবল ছিল আমাদের জন্য বা যতটুকু দরকার আমরা পুরোটাই পড়ে ফেলছি। এর বাইরে আমার মনে হয় না আর কারো কোথাও কোনো পড়ার দরকার হবে। যদি না বুঝো আমারে জানাও, কিংবা ক্লাসগুলো আরেকবার দেখো। আমার কাছে মনে হয় যে তুমি যদি আরেকবার একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো না, তাহলে হচ্ছে মানে এই জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমাদের জুয়ার ভাই আছে, ভাইয়াকে জানাবা, বা আমি আছি,
মানে জানাইলেই হবে। তুমি পার্সোনালি মেসেজ দাও কিংবা হচ্ছে টেলিগ্রামে মেসেজ দাও, যেখানে মেসেজ দাও জাস্ট আমাদেরকে জানাবা, তাহলেই হচ্ছে আমরা তোমাদের সমস্যাগুলো সলভ করে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট ডে হচ্ছে দেখা হবে তোমাদের সাথে কোথায় বলো তো? তোমাদের সাথে দেখা হবে হচ্ছে কালকেই, কাল কয়টায়, 7:30 বলছি না? তো 7:30 যে ক্লাসটা হবে ওটা হচ্ছে কিসের, প্রথম অধ্যায়ের যে সিকিউ ক্লাস। তোমরা অনেক দিন ধরে চাইতেছো, আমি হচ্ছে বিভিন্ন ব্যস্ততা বা এই চ্যাপ্টারটা আসলে আমি চাইতেছিলাম যে একবারে শেষ করে দিতে, যেহেতু শুরু করছি তো মোটামুটি ভালোভাবে শেষ করে ওইটাই চাইতে। তো এই চ্যাপ্টারটা যেহেতু সিকিউ শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা প্রথম চ্যাপ্টারের যে সিকিউ আছে, প্রথম চ্যাপ্টারের সিকিউ কিন্তু খুব বেশি না, একদম মানে মিনিমাম কিছু টাইপ আছে যে 2টা বা 3টা টাইপের মধ্যে ভাগ করা যায় পুরো সব সিকিউকে। তো ওই টাইপ ভাগ করে হচ্ছে আমরা সিকিউ একটা ক্লাস দিয়ে দিব নেক্সট ডে, মানে কালকেই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, মানে আমি আমার হায়েস্ট চেষ্টা করবো যে কালকে হচ্ছে ক্লাসটা দিয়ে দেওয়ার। তো ওই ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এরপরে হয়তো বা নতুন কোনো চ্যাপ্টারে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, সুস্থ থাকো।